দেখছো এখন আমরা এসছি মুর্শিদাবাদে পিয়ালডাঙ্গা গ্রামে। একটা মানে এমন একটা জিনিস আমাদের চোখে পড়লো, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কীভাবে সুতো তৈরি হয়, তসরের সুতো কীভাবে তৈরি হয় এবং কীভাবে চাষ হয় সেটা আপনাদের সামনে পুরোটাই তুলে ধরবো। ঠিক আছে, আপনারা ভিডিও দেখতে থাকুন। দাদার সঙ্গে কথা বলুন, দাদারা চাষ করে এবং এই পলিও সুতোর ব্যবসা করে। আপনারা একবার দেখে নিন, দাদার সঙ্গে কথা বলুন। প্রথম থেকে কি হয় আপনি একটু নিজের মুখে বলে দিন। আমরা এটা ধরেন একজনের কাছে কিনে গেলেন এই গুটির ডিমটা। আচ্ছা, নিয়ে ধরেন আমরা বাড়িতে এটা ধরেন 7 দিনের মাথায় এটা ফুটে বেড়ায়। আচ্ছা, ফুটে বেড়ায়, ধরেন যখন ফুটে বেড়ায় তখন হয়তো ওই পাতাটা কেটে নিয়ে এলাম। হ্যাঁ, মানে পাতাটা প্রথমে চাষ করেছেন মাঠে? মাঠে চাষ করেছি। আচ্ছা আচ্ছা, হয়তো প্রথমে অল্প লাগবে। এই পাতাটার নাম কি গাছটা? এটা হচ্ছে এই তুত চাষ। আচ্ছা, তুত চাষ, তুত পাতা। আচ্ছা আচ্ছা। ধরে তখন হয়তো ওই একটা খাপের মধ্যে ভরা থাকে বা প্যাকেটে ভরা থাকে। আচ্ছা, তখন একটা হয়তো কাগজে পেরে দিলাম বা এই ডালার হাতে কেটে ডিমটাকে পাক দিলাম, নিয়ে ধরেন মুখালে যেমন, তারপরে হয়তো পাতা কেটে কেটে অল্প করে দিলেন। ধরেন ওইটা অল্পর মধ্যে দিলাম। তারপরে ধরেন 2 দিন 3 দিন পরে হয়তো ওটা আস্তে আস্তে বড় করলাম। আচ্ছা, পোকাটা আস্তে আস্তে বড় হলো পাতা দিই। তারপরে যেন প্রথমে 1 কলপ হলো, তারপরে হয়তো আস্তে আস্তে বড় করলাম ওই পোকাটাকে নিয়ে, হয়তো তারপরে আধখান করে দিলাম, প্রায় 1 ডালা করে দিলাম। আচ্ছা আচ্ছা, ধরেন করতে করতে ধরেন যখন হয় যেমন গুটিটা বড় হয় সেমন আমাকে বাড়াতে হয় গুটিটাকে। আচ্ছা, মানে পোকা আস্তে আস্তে বড় হতে লাগলো, তারপরে গুটি তৈরি করতে লাগলো। হ্যাঁ, বেশ গুটির বেশ এই গুটিগুলো আমাকে একটু দেখা। এখন যে পাকছে এটা। আচ্ছা, পাতা খাওয়ানোর পর তারপরে চলে এলো এখানে। এটা আপনার তার মানে 22 থেকে 1 মাস লাগে। এখন ধরেন 22 দিনে বা 22 দিনের মাথায় পাকবে এটা। আচ্ছা, আর শীতের সময় এটা পুরো 1 মাস লাগবে। এই যে এই তাইলা বলি দেখ আমরা। আচ্ছা আচ্ছা, এই তাইলা একটা ঘরের মধ্যে হয়, ওই ঘরের মধ্যে একটা গুটি করে দেখুন, সুতো করে ওরা গুটি তৈরি করে। আচ্ছা, এই পোকাগুলো এবার আস্তে আস্তে গুটি তৈরি করবে। হ্যাঁ, এই যে দেখছেন এইভাবে হবে। আচ্ছা, ওইটার পরে এবার চলে এলো এই গুটি তৈরি হয়ে গেল। এই গুটিটা তৈরি হলো। ধরেন এখন ধরেন এটা ধরেন এই গুড় হয়ে যায়, হয়তো 4 দিন পরে এটাকে তাইয়া থেকে ছাড়াইলাম এটা। আচ্ছা, হয়তো ওই আবার যে ওই ডালাটা দেখলেন ওই ডালার মধ্যে রাখলাম, কিন্তু ওইটা ধরেন যদি 1 সপ্তাহের মধ্যে ছেঁকাতে হয় তাহলে গুটিটা আবার কেটে বের হবে। কিন্তু গুটিটা আমরা কাটতে দেবো না, ওকে রোদে দিয়ে শুকিয়ে মারি। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, শুকিয়ে ধরেন হয়তো ওটা আবার নাম না যাকে আকার বলে সেটা কড়াই থাকে, কড়াই করে গরম জল করে ওটা সুতোটা সেমনি চরখা থাকে, চরখা দিয়ে আচ্ছা, এটা গরম জলে সিদ্ধ করে তারপরে ওটাকে সুতো বার করতে হয়। সুতো করে না, হালকা টাইপের যেমন খেলাম, সুতোটা বাইর করে নিয়ে চরকার মধ্যে পাকে। আচ্ছা, তারপরে সুতোটা ওখান থেকে বেরোয় নিয়ে চরকার মধ্যে পাক দিয়ে দিয়ে ওটাকে জড়ো করে রাখতে হয়। ওটা যখন শুকিয়ে গেল ওই চরকার মধ্যে, তখন ওটাকে খুলে আবার আমরা ওটা ভালো করে ঘি করে। আচ্ছা আচ্ছা, বাহ। তারপরে এটা বিক্রি হয় বাজারে। তারপরে ধরেন হয়তো কেউ রাখলো, কারণ অসুবিধা হলে হয়তো বিছিয়ে দিল, আবার কেউ হয়তো তার জন্য অভাব না হয় হয়তো রেখে দিল হয়তো। আচ্ছা, যেমন বাজার হবে সেরকম তখন ছাড়বে মালটাকে। ঠিক আছে বন্ধু, তোমরা সব শুনলেন তুতের চাষ মানে কি সুতো এটাকে বলে? রেশম সুতো। রেশম সুতো কীভাবে চাষ হয় এই দাদার মুখ থেকে সবটাই শুনলে। ঠিক আছে, খুব ভালো লাগলো গ্রামে এসে। গ্রামে এই যে এইভাবে চাষ হয় সেটাকে আমি জানতাম না, এসে দেখলাম কীভাবে চাষ হয়। আমাদেরও খুব ভালো লেগেছে, তাই দাদার মুখ থেকে সব বিষয়টা নিচ্ছে নিয়ে একটা ছোট্ট ভিডিও করলাম এবং তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা এই ভিডিওগুলো অবশ্যই দেখবে কীভাবে চাষ হয়, প্রথম থেকে দাদা বলেছে। ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো, আবার পরে ভিডিও দেখা হবে।